Hallo, guten Abend. Wie geht Guten es Tag. Ihnen? Mir geht es gut, danke. Und Sie? Ja, mir geht es auch gut. Dankeschön. Wie geht es dir, Rajiv Chaudhary? হ্যাঁ বন্ধু। Wie geht es dir? Alles gut, Rajiv? হ্যাঁ গুড। Hast du ein Problem? Herzlich willkommen auf Bangla to German. বাংলা টু জার্মানির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। Heute, Heute lernen wir was? Imperativ mit Sie und Weg beschreiben. একটা ইম্পারেটিভ শিখবো, আমরা যে গ্রামারটা শিখবো সেটা হলো ইম্পারেটিভ, যেটার নাম সেটা হলো জি এর সাথে আমরা ফুলটাই দেখবো। আর ভেগ বেশরাইবেন হলো রাস্তা বর্ণনা করা, কাউকে আমরা যদি রাস্তা দেখাই দিই কিভাবে বলে দেবো, এটা শিখবো। ঠিক আছে? তো এটা আমাদের ৩ নম্বর ক্যাপিটালের ২য় ক্লাস। তার মানে আমাদের আজকে ৩য় ক্যাপিটাল ড্রাই শেষ হয়ে যাবে। ৩ নম্বর অধ্যায় শেষ হবে। ওকে? আমরা ৩ নম্বর অধ্যায়ে গ্রামার, প্রথমটা ছিল আর্টিকেল। আর্টিকেল আমরা পড়ছি। আজকে পড়বো ইম্পারেটিভ। দেয়ার ইম্পারেটিভ। ইম্পারেটিভ কি? আমরা বাংলায় যদি বলি, বাংলা বা ইংরেজিতে ইম্পারেটিভ হলো অনুরোধ বা আদেশ, এই ধরনের বোঝায় কি? হ্যাঁ, আদেশ, নির্দেশ, নিষেধ, অনুরোধ, কমান্ড, এই টাইপের শব্দগুলো দিয়ে সেন্টেন্স মেক করা। তো এই যেগুলো আমরা এই সেন্টেন্স মানে এইভাবে যে সেন্টেন্স গুলো মেক করি সেগুলোকে ইংরেজিতে ইম্পারেটিভ বলে, আর জার্মান বলে ইম্পারেটিভ। ইম্পারেটিভটা খুবই সহজ এবং সিম্পল, ভেরি সিম্পল। আমরা দেখি ইম্পারেটিভটা কি। আইন জাজ দেয়ার আইনেন রাট। রাট মানে কি? পরামর্শ, সাজেশন। ওটা আইনে আনভাইসুং। আনভাইসুং মানে ইনস্ট্রাকশন। আচ্ছা এটা রাট হবে না, এটা কি উচ্চারণ হয় আসলে? রাট, আটটা কিভাবে যেন উচ্চারণ করে ওরা? রাট বলে, রাটই বলে, রাট। Ein Satz, der einen Rat oder eine Anweisung, Anweisung oder Instruction, einen Befehl gibt বা Order oder eine Bitte. Eine Bitte মানে হলো রিকোয়েস্ট। বিটে মানে ওয়েলকাম, আবার এটা হুম মানে রিকোয়েস্ট। zum Ausdruck bringt, প্রকাশ করে আর কি। সেটাকে কি বলা হয়? ইম্পারেটিভ বলা হয়। যে বাক্যটা, এটা একটা বাক্য, এটা এক ধরনের বাক্য যেটাতে আদেশ, উপদেশ, অর্ডার এবং রিকোয়েস্ট প্রকাশ করা হয়। ঠিক আছে? আর হুম। এই জিনিসটা হলো সেন্টেন্স থেকে যাচ্ছে। এই ধরনের সেন্টেন্স গুলো beginnen mit einem Verb। beginnen, এই যে ভার্ব দেখেন, ভার্বটা ফুল কনজুগেট হইছে। beginnen। আর এটা হলো জি যাচ্ছে, প্লুরাল। প্লুরাল ফর্ম থাকলে আমরা কি জানি? যে কোনো ভার্বের ফুল ফর্ম বসে। দি যাচ্ছে, এই সেন্টেন্স গুলো beginnen শুরু হয় mit einem Verb, একটা ভার্ব দিয়ে শুরু হয়। তো নরমালি তাহলে কি হচ্ছে? ইম্পারেটিভ সেন্টেন্স মেক করার জন্য আমাদের উদ্দেশ্য থাকতে হবে কি? রাটschlagen। রাটschlagen মানে টু গিভ এ সাজেশন, কোন পরামর্শ দেয়া। auf হুম anzufordern। anzufordern, anzufordern মানে হলো কমান্ড করা, আদেশ করা, কোনো কিছুর জন্য আদেশ করা। আর বিটেন মানে রিকোয়েস্ট করা, টু রিকোয়েস্ট। বিটেন, বিটেন একটা ভার্ব কিন্তু, হ্যাঁ? বিটেন, বিটে, বিটেন দুইটা আলাদা জিনিস। বিটে হলো নোমেন, দি বিটে, হ্যাঁ? আইনে বিটে। হুম। আর বিটেন, বিটেন মানে হলো রিকোয়েস্ট, টু রিকোয়েস্ট। এটা একটা ভার্ব। এই যে ইএন হয়ে গেল লাস্টে, এটা একটা ভার্ব, টু রিকোয়েস্ট। ওকে? আর আমরা হুম। ইম্পারেটিভ এর জন্য কি উদ্দেশ্য থাকবে আমাদের? কি? আদেশ, নিষেধ, অনুরোধ, আর এটা কি? কমান্ড, কমান্ড। ইনস্ট্রাকশন। এগুলো থাকলে আমরা যে সেন্টেন্স মেক করব সেগুলোকে আমরা ইম্পারেটিভ বলবো। কি বলছে? দেয়ার নোটসুং। নোটসুং মানে কি?
নতুসং মানে হলো ব্যবহার, ইউজেস, ঠিক আছে। দ্যাট ইম্পারেটিভ বেনুৎসমান মানে ব্যবহার করা হয় কখন? ভেন মান আইনে ওদা মেয়ারে পার্সোনেন পার্সোনলিশ ওদা ডিরেক্ট আনস্পিচড, যখন একজন ব্যক্তি একই সাথে মানে সরাসরি ব্যক্তি মানে মুখোমুখি বা সামনাসামনি কিংবা ডিরেক্ট সরাসরি কথা বলে কার সাথে? আইনে একজন অথবা মেরারে পারজোনেন, একজন অথবা একাধিক ব্যক্তির সাথে সরাসরি কথা বলে, তখন সেটাকে ইম্পারেটিভ হিসেবে ব্যবহার করা হয়। তাহলে ইম্পারেটিভ হইতে হলে সরাসরি কথা বলতে হবে কারোর সাথে, ঠিক আছে। হুম when someone talk to one or more person directly then use imperative. ইম্পারেটিভ আমরা সরাসরি কথা বলার সময় কাজের সাথে কথা বলি, সেকেন্ড পার্সনের সাথে বেশি কথা বলি। যেমন তুমি এটা করো, তুমি খাও, তাই বলি না? হুম তুমি খাও, তুমি যাও, তুমি এদিকে আসো। এই তুমির জায়গায় আরেকটা জিনিস হতে পারে কি? আপনি, আপনি আসুন, আপনি যান। আরেকটা হতে পারে কি? আপনি জায়গায় আপনারা হতে পারে, আপনারা আসেন, আপনারা যান। এটা জিনিস হতে পারে। আরেকটা হতে পারে কি? তোমরা আসো, তোমরা যাও। এর বাইরে কি আর কিছু হতে পারে? একটু ভেবে চিন্তে বলেন দেখি। তুমি আসো তুমি যাও, নাকি হুম, সে আসো সে যায়, এরকম কিছু? সে আসো তো হবে না, সে আসে হয়ে গেল। আমরা সে আমরা আস ইম্পারেটিভের উদ্দেশ্যই হলো সরাসরি কথা, কারোর সাথে সরাসরি কথা। আর একটা কথা আছে না, তুমি কি গিয়েছো? তুমি কি গিয়েছো সেটা তো প্রশ্ন হয়ে গেল, ইয়া নাইন আগে। ও, বুঝতে পারছি। এটাও তুমি কোনো কারোর সাথে সরাসরি কথা বলতে গেলে আমাদের সম্পর্ক তুমি, আপনি, তোমরা, আপনারা। সরাসরি কারোর সাথে কথা বলতে গেলে আর কোনো সম্পর্ক নাই। আমার বন্ধু থাকলে সামনে যে আছে পরিচিত হলে তুমি, অপরিচিত হলে আপনি, অপরিচিত অনেক মানুষ হলে আপনি, অপরিচিত পরিচিত বহু মানুষ হলে বা অনেক মানুষ হলে তোমরা। এছাড়া আর কিছু নাই, আছে? না না, আর কিছু নাই। যদি আমি বলি যে রাজীব, সাপোজ একটা নাম রাজীব, রাজীব এদিকে আসো, রাজীব তুমি এদিকে আসো, সো অলরেডি আলটিমেটলি এটা সেকেন্ড পার্সনই হয়ে যাচ্ছে, তুমি এদিকে আসো। আপনি যান, আপনি যান, ওইটাও সেকেন্ড পার্সন, বাট ওইটা আমরা সম্মানসূচক জি ব্যবহার করব। আরেকটা হতে পারে কি? তোমরা আসো, এটা দুয়ের প্লুরাল ফর্ম, আর জি এর প্লুরাল ফর্ম আপনারা আসেন। তারা আসেন এটা তো হয় না, আপনারা আসেন, আপনারা যান। আমরা আদেশ, নিষেধ, অনুরোধ সবগুলো এভাবে করবো, তাই না? হুম রনি ভাই, আপনি বুঝতে পারছেন আমাদের কনসেপ্টটা ধরতে হবে যে আমরা কাদের সাথে কথা বলতেছি। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, আমি যদি বুঝতে পারি তাহলে আমরা নেক্সট স্লাইডে গেলে পরবর্তী জিনিসটা আমরা বুঝতে পারবো। প্রথম আমাদের কি? জি সোয়াইটে পার্সোনেন, সোয়াইটে পার্সোনেন সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। সেকেন্ড পার্সন আমরা জি ব্যবহার করলে সেটা সিঙ্গুলারও জি হয়, প্লুরালও জি হয়। আমরা তো জানি জি মানে আপনি, আবার জি মানে আপনারা, তাই না? আমরা যখন এটাকে ইম্পারেটিভ করব, নরমালি আমরা ভার্ব কনজুগেশন কিভাবে করি? জি কমেন, জি কমেন্ট। জি কমেন। যদি এখন আমরা ইম্পারেটিভ করতে আপনি যাই, হ্যাঁ, আপনি আসেন, এরকম কিছু? হ্যাঁ, আসেন আপনি, ভার্বটা আগে দিয়ে দেবো আমরা। ইম্পারেটিভ শর্ত হলো কি? ভার্বটাকে আগে দিয়ে দেবো। কমেন জি, কমেন জি আসুন, কমেন জি আসুন। হুম নরমাল সেন্টেন্স করব জি কমেন্ট, এটা হলো নরমাল সেন্টেন্স। ইম্পারেটিভ করতে হলে ভার্বটাকে আগে দিয়ে দেবো, কমেন্ট জি। কমেন জি, আর লাস্টে এই যে এক্সক্লেমেটরি যে চিহ্ন এটা দিয়ে দেবো। এটা কিন্তু 100% দিতে হবে। আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্স লিখি, এটা এই চিহ্নটা দিতে হবে। যেমন জি গেবেন, আপনি দেন, গেবেন জি, দেন আপনি। জি ফারেন, আপনি চালান, ফারেন জি, আপনি চালান, চালান আপনি। মূল কথা হলো ভার্বটাকে আমরা সামনে নিয়ে আসবো, সেটা কার জন্য? জি, সেকেন্ড পারসন জি এর জন্য, শুধুমাত্র জি এর জন্য। এইটা এই সিস্টেম যে সাবজেক্টটাকে পরে দেব, ভার্বটাকে আগে নিয়ে আসবো, ঠিক আছে? হুম হুম। রাজীব বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি।
বুঝতে পারলে একটা ভার্ব দিয়ে বলো দেখি, যে কোনো একটা ভার্ব দিয়ে, এই তিনটা বাদ দিয়ে। আহ, মানে আপনি খান, এটাকে বলো আপনি জি খান। নর্মাল খান সেন্টেন্সে কি এটা হবে, তো আর ইম্পারেটিভে কি হবে? আপনি আমি খান বলবো না। হ্যাঁ, রাজীব না পারলে আচ্ছা তখন রাজীব ভাই। না খানের ইয়েটা কি খান, ভাবটা? খাওয়া, খাওয়া, এসেন, খাওয়া। হ্যাঁ জি জি এস এন আর এস এন জি। এসেন জি সঠিক। আর রাকিব ভাই একটা বলেন এবার। কি বলা যায়? আচ্ছা আপনি বলেন যে দৌড়ান, লাউফেন, লাউফেন মানে দৌড়ানো। রেনেন মানে হতো দৌড়। কি? রেনেন, রেন্নেন, হ্যাঁ রেন্নেন মানেও দৌড়ানো। হ্যাঁ, রেনেন মানে হতো দৌড়। জি রেনেন, রেনেন জি। রেন্নেন জি, গুড। রনি ভাই একটা বলেন। জি কোকেন, কোকেন জি। তখন জি, গুড। তার মানে আমাদের এটা কিন্তু কোনটার জন্য কোনটা আমাদের মনে রাখতে হবে। জি জন্য, জি এর জন্য এটা, এই নিয়ম যে মূল ভার্বটাকে সামনে নিয়ে আসবো এবং সাবজেক্টটাকে পরে দিয়ে দেবো। পরের অবজেক্ট গুলো আমরা যা দিব তাই হবে, সমস্যা নাই, ঠিক আছে। মনে করেন এখানে আমরা যদি অবজেক্ট একটা দিতাম, কি একটা অবজেক্ট দিই, যে কোনো একটা অবজেক্ট দেখা যায়। জি কমেন্টস টু হাউস, এটা আমার নরমাল সেন্টেন্স, আমরা এতক্ষণ এই পর্যন্ত করে দেখলাম, তাই না? হুম। আমরা এখন অবজেক্ট সহ দেখি, পুরো সেন্টেন্সটাকে দেখি। জি কমেন্ট একটা সেন্টেন্স হলো না, ফুল সেন্টেন্স হলো না, আমরা এটাকে আমি ফুল সেন্টেন্স বানিয়ে নিলাম। জি কমেন্টস টু হাউস, এটা মানে এর সাথে এক করে সুন্দর করে নিয়ে যান। হ্যাঁ সুন্দর করে নিলাম। অবজেক্ট আমরা একটা দিয়ে দিলাম, যা ইচ্ছা তাই দিতে পারেন আপনি, সমস্যা নেই। এখন এই জিনিসটাকে যদি আমরা ইম্পারেটিভ করতে যাই তাহলে কি করব? আচ্ছা, ইম্পারেটিভ করতে গেলে আচ্ছা, আহ, আমি বলবো নাকি? হ্যাঁ, সু আমি বলবো নাকি কি দেওয়া হবে? হ্যাঁ, সু হাউজে জি কমেন। রাইট। কি বললাম মাত্র, কি বললাম যে ভার্বটা আগে চলে আসবে। কমেন্টারে আগে আসবে। কমেন হ্যাঁ, আগে হবে। কমেন জি টু হাউসে, সেমি বাড়িতে ভেবে বাড়িতে যান, সেমই হবে। একই জিনিস। সেমি। ও হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমি বলছি সেন্টেন্সটা শুরু হবে, ইউএস হবে। সেন্টেন্সটা শুরু হবে ভার্ব দিয়ে, এতটুকুই। যখন আমরা নরমালি ইংরেজিতে কি বলি, যে হোমওয়ার্ক করো, ডু দ্য হোমওয়ার্ক, তাই বলি না? হুম। হোমওয়ার্ক, ডু দ্য হোমওয়ার্ক, এটা হলো ইংরেজিতে বলি। তারপর ভার্ব, সেন্টেন্স শুরু হচ্ছে কি দিয়ে, ভার্ব দিয়ে। হুম। সেন্টেন্স শুরু হচ্ছে ভার্ব দিয়ে। এইটাকে যদি আমরা জার্মান ভাষায় বলি, জি machen die Hausaufgaben। আপনারা হোমওয়ার্ক গুলো করেন, তাই বলি তো নাকি? হুম। এইটাকে, আচ্ছা এখানে যদি জিটা ছোট হাতে দেয় তাহলে তো তোমরা হয়ে যাবে, তাই না? হ্যাঁ তখন এটা ছোট জি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তোমরা হয়ে যাবে, তাহলে দুইটা হয়ে যাবে। তোমরা হলো কই? আপনারা তোমরা না, হয়ে গেল। তোমরা ছোট বলতে তো দিলে কি ইয়ার তোমরা হয়, হয়? আই স্যার। ছোট ছোট জি আই হলে কি স্যার। তোমরা হয়? ছোট জিটা কি? ছোট জিটা আছে, আমি বলতেছি পরে, এরপরে আসতেছে, ছোট জি আসবে। এটা হলো নরমাল সেন্টেন্স। আপনারা হোমওয়ার্কটি করুন বা হোমওয়ার্ক করুন। মানে এটা যদি আমরা ইম্পারেটিভ বানাতে যাই তাহলে কি করবো? জাস্ট ভার্বটাকে সামনে দিয়ে দেবো। বুঝতেছেন? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বুঝতেছি। হ্যাঁ বুঝলে তাহলে এবার একটা ভার্ব আপনি সেন্টেন্স বলেন, একটা সেন্টেন্স বলেন, ওই সেন্টেন্সটাকে আবার নরমাল ফরম্যাটে বলবেন, এনিথিং। রনি ভাই যেটা বলছিলেন, জি কোখেন বলছিলেন, তাই না? হ্যাঁ জি কোখেন মাইন এসেন, আপনি আমার খাবার রান্না করুন। এটা অর্ডার করতেছে এবার। মনে করেন ম্যাডামকে অর্ডার করবেন, কিভাবে অর্ডার করবেন? তাহলে কোকেনটা আগে আসে করব। কোকেন জি। কোখেন, জি কোখেন জি
মাইন মাইন্ড অ্যাসেট আমার খাবার রান্না করো। একটা হেভি সিম্পল না? এখন যদি আমরা বলি জি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার আপনাকে বলছে জি ট্রিঙ্কেন ফিল ভাষা, মানে কি আপনি অনেক পানি খাবেন, পানি খান। ডাক্তার তো এইভাবে বলবেন, ডাক্তার কি বলবে, পরামর্শ দিবে বা আদেশ করবে আপনি পানি খাবেন বেশি করে। এইটাকে তাহলে কি বলবো? ট্রিঙ্কেন, ট্রিঙ্কেন যে ফিল ভাষা, তাই না? হ্যাঁ ঠিক আছে। রাকিব ভাই ঠিক আছে। না বুঝতেছেন কি না? কনফিউশন? আমি বুঝতেছি। রেসপন্স করতেছেন কম, মানে তো বুঝতেছেন না তাইলে। রেসপন্স না, আমি খুবই নিরিবিলি ভাবে বুঝতেছি। ঠিক ঠান্ডা আছে, মস্তিষ্ক। ঠিক আছে। ব্র্যান্ডের উপর বেশি প্রেশার দেওয়া যাবে না, ঠিক আছে? আর প্রেসার দিয়ে তো মনে করেন যে আমি আমাদের যে কুমড়া দেশে, ঠিক আছে, পামকিন, সেই কুমড়ারে আমি মানে একটা ছবি দেখছি, মানে আমি এটার বাংলা কি সেটাই বলতে পারতেছি না। বুঝতেছেন, মানে উল্টা পাল্টা হয়ে গেছে, বাংলা ইংরেজি আর জার্মান শিখবার ই করে। সমস্যা নেই, এটা যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন আর সমস্যা হবে না। তাহলে আমাদের নিয়ম অনুসারে যদি আপনি বা জি এর সাথে এই জিনিসটা আমরা ইম্পারেটিভ মেক করতে যাই, তাহলে কি করবো? জাস্ট ভার্বটাকে সামনে দিয়ে দেবো, সাবজেক্ট ওইটাই থাকবে, ঠিক আছে? হুম। ওকে, এটা হলো জি এর ক্ষেত্রে গেল। যেমন গেবেন জি মিয়া গেবেন যে বিটা দাস মির, বুক, হ্যাঁ, মেয়ের আমাকে বিদ্যা বইটা দাস দিন। বুক। হইডেন জি সুমিয়া, আমার কথা শুনুন। কমেন জি হিয়া, এখানে আসুন। সাইবেন জি দাস, এটা লিখুন। অর্ডার করতেছি, ঠিক আছে? লিখেন সাইবেন জি দাস, এটা লিখেন। কমেন জি হিয়ার, এদিকে আসেন। হরেন জি সুমিয়া, আমাকে শুনেন, আমার কথা শুনেন, এরকম। এটা জি গেল, ক্লিয়ার? কোখেন জি মাইন এসেন, এটা নর্মাল আমরা কি দিয়ে বললাম? জি দিয়ে বলছিলাম। দু দিয়ে বললে কি হইতো? দু ডু ককেস্ট কক্সড, কক্স, ইয়া কক্সড কক্স মাইন আছে, আমার খাবার রান্না করো, মাইনাস। আমার খাবার রান্না করো। তাহলে এটাকে আমরা ইম্পারেটিভ করতে গেলে কি করতাম? কোর্স ডু নাকি? কক্সটাই তো সামনে এনে দেয়। কক্স দু মাইন এসেন। এসেন। কিন্তু এইখানে একটা নিয়ম আছে, যদি আমরা দুয়ের ক্ষেত্রে করি ইম্পারেটিভ, তাহলে সাবজেক্ট থাকবে না। প্রথম কথা, সাবজেক্ট থাকবে না। প্রথমটা কি? সাবজেক্ট থাকবে না। দ্বিতীয়টা হলো এই যে ইন্ডুং লাগালাম ভার্বের সাথে, এটাও থাকবে না। তাহলে কি হলো? কোক মাইনাসেন, আমার খাবার রান্ধো, আমার খাবার রান্না করো। এটা মানেই বুঝবো যে আমরা এখানে আমার একটা এসটি আছে, এটা দু আছে, তোমাকে বলা আছে, এটুকু থাকবে না। যে এর ক্ষেত্রে বুঝছি পুনরা থাকবে, দু এর ক্ষেত্রে সাবজেক্টও থাকবে না, এন্ডুমও থাকবে না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে এবার একটা সেন্টেন্স বলেন দু দিয়ে। রনি ভাই বলেন দু। ডু ইজ মাইনে ব্রাদার, ওটা তো আর কোনো মাইন আদেশ ব্রাদার। নিষেধ ছিল না, ও আদেশ। আদেশ নিষেধ উপদেশ হইল না। দু মার্কস দি হাউস অফ গাবেন, হাউস অফ গাবেন, হোমওয়ার্ক গুলো করো, তুমি হোমওয়ার্ক করো। এইটাকে আমরা
ইম্পারেটিভ করি। মার্ক করব মার্কস দি হাউস অফ গাবেন। জাস্ট মার্ক দি হাউস অফ গাবেন। বোঝা গেছে না যায় নাই? হ্যাঁ, বোঝা গেছে। বুঝা গেছে। বোঝা গেছে, গুড। এখন এই জিনিসটাকে আমরা দিয়ে করি, দিয়ে করি, কারণ আমরা জানি যে আমাদের 3টা সাবজেক্ট আমরা ব্যবহার করতে পারবো, তাই না? এটা হলো তুমি, হলো আপনি, আপনারা, আপনি আপনারা, একই কথা ওই জি দিয়ে চলে আসতেছে, আর তুমি তোমরা। এখন যদি বলি তোমরা হোমওয়ার্ক গুলো করো, তাহলে কি হবো? ইয়ার সাবজেক্ট চেঞ্জ, ইয়ার রাজীবের ইয়ার, সেই তোমরা ফার্স্টে যেটা বলছিলি তোমরা, হ্যাঁ হ্যাঁ, ইয়ার হলো তোমরা। তোমরা সাথে মাখিন ভার্বের কনজুগেশন কি? টি মার্কেস্ট। হ্যাঁ, মার্কেস্ট না, মার্কেস্ট, ঠিক আছে। ওই মার্কস, ওই এসটা কাটা যাবে হয়তো। মার্কড, ইয়ার হ্যাঁ, মানে টি হবে তা জানি। গুড, এই নোটটা মনে থাকলে মোটামুটি পরের স্টেপে আগানো যাবে, পারা যাবে। তাহলে ইয়ার ঠিক আছে আমারটা। হ্যাঁ ঠিক আছে, ইয়ার মার্ক দি হাউস অফ গাবেন, এটা হলো তোমরা করো। এখন এইটাকে যদি আমরা ইম্পারেটিভ করি, তাহলে নরমালি তো ইম্পারেটিভ নিয়ে মানুষের ভার্ব আগে চলে আসবে, তারপরে সাবজেক্ট, তাই না? ভার্ব আগে আসবে, সাবজেক্ট। এখন ইয়ারের ক্ষেত্রে নিয়ম হলো শুধু সাবজেক্টটা উঠে যাবে, মার্ক দি হাউস অফ গাবেন। ইয়ারের ক্ষেত্রে অনলি, তাই তো? হ্যাঁ, ইয়ারের ক্ষেত্রে শুধু সাবজেক্ট উঠে যাবে, দুয়ের ক্ষেত্রে সাবজেক্ট উঠবে, ইন্ডুম উঠে যাবে। ইন্ডুম উঠে যাবে বলতে? আচ্ছা, আমি এই যে এটা করি, ইন্ডুক মানে লাস্টে যেটা যুক্ত হবে কি এটা, মানে ভার্বের সাথে যেটা যুক্ত হবে। Ein Moment bitte. এই যে আমরা দুইয়ের ক্ষেত্রে দেখি এই জিনিসটা, দুইয়ের ক্ষেত্রে আমাদের উঠতেছে কতটুকু? এই যে ভার্বের সাথে যে ইন্ডুমটা যুক্ত হচ্ছে নতুন করে, এসটি, আর সাবজেক্ট দুইটা উঠে যাচ্ছে দুইয়ের সাথে, দিয়ে মূলত সেন্টেন্সটা হচ্ছে কি, কোক ডু বা কোক মাইন এসেন, শুধু কোক, কোক মাইন এসেন, এসটি ডু দুটাই বাদ পড়বে, সাবজেক্টও বাদ পড়বে, ইন্ডুমও বাদ পড়বে, তাই না? ইন্ডুক বাদ পড়বে। ইয়ারের ক্ষেত্রে কি বাদ পড়বে? শুধু সাবজেক্ট বাদ পড়বে, শুধু সাবজেক্টটা বাদ পড়বে। আর জি এর ক্ষেত্রে মহা সম্মানিত ব্যক্তি, এজন্য কিছুই বাদ পড়বে না, পুরাটাই থাকবে, সব থাকবে। হ্যাঁ, জি এর ক্ষেত্রে পুরাটাই থাকবে, ডু এর ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ইন্ডুম যাবে, আর ইয়ার এর ক্ষেত্রে শুধু সাবজেক্ট যাবে। বোঝা গেছে? হ্যাঁ, বুঝলাম সুন্দরভাবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ইম্পারেটিভ মোটামুটি ঝামেলা শেষ। ইম্পারেটিভের আমাদের ইম্পারেটিভ নিয়ে যে কনফিউশন, মোটামুটি 80% আপনাদের ইম্পারেটিভ শেষ। এখন আর ইম্পারেটিভ নিয়ে আর টেনশন নেই। রিপিট করা হয় তাহলে মানে আরো ভালোভাবে মনে থাকে। কোনটা? মানে এই যে ধরেন পড়লাম, এরপরে আর পড়লাম না, মানে রাইখে দিলে আর মনে থাকবে না, আমি সেটা হ্যাঁ, বললাম। এই জন্য রুমে 2-1 পড়লে পড়ার প্রতি কনফিডেন্স চলে আসবে। বারবার প্র্যাকটিস করলে মনে থাকবে, যতটুকু আমার ধারণা। আর আপনি ভালো একটা কথা বলছেন যে রিডিং পড়লে মানে যে আমাদের যে জড়তা আছে এগুলা কাইটে দিতে পারে, হ্যাঁ, মানে উচ্চারণের ক্ষেত্রে। বইয়ের মধ্যে বাসায় পড়লে দেখবেন যে হয়ে যাচ্ছে। বাসায় বই আছে, জার্মান বই, যে রাস্তায় বের হলে মাঝে মাঝে অনেক জায়গায় দেয় আর কি, এমনি বই, কি বই জানি না। পড়া শুরু করবেন, বুঝছেন? ভাঙ্গে পড়তে পড়তে দেখবেন একসময় ঠিকভাবে পড়তেছেন। আপনি একদম যদি আমরা যুদ্ধে নাই নামি, হারা জেতার প্রশ্নই আসে না, আমাদেরকে যুদ্ধে নামতে হবে।
সেটাই। আমাদের কোর্স বুক প্লাস এই যে কোর্স বুকে যতটুকু পড়লাম, আরেকটা বই আছে না উবুং বুকে যদি আমরা আরেকটু পড়ি, তবে আমাদের এই জিনিসটা এখন এখানে শিখলাম, আর দুই জায়গা বইয়ে পড়লে আমাদের ওই জিনিসটা ফুল কনসেপ্ট হয়ে যায়, ধারণাটা হয়ে যাবে, চলে আসবে। ঠিক আছে? হুম হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে 4 নম্বর ক্যাপিটাল শুরু করব। ইনশাল্লাহ। ঠিক আছে, ততক্ষণ ভালো থাকেন, ভালোভাবে পড়েন, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। সুস্থ ঠিক আছে? থাকেন, এনজয় করেন। আচ্ছা, এটা বিদায় দেন। 6 নাম্বার ক্যাপিটাল হবে, এটা 4 নাম্বার ক্যাপিটাল হবে না? না, এটা কারণ 3 আমরা নাম্বার। একটাতে মানে 2 নাম্বার ক্যাপিটাল করি।